নমস্কার বন্ধুরা, আজ হচ্ছে 26শে আগস্ট সোমবার। আজকে আমরা রাতে একটি ছোট্ট ডেলি ব্লগের মধ্যে দিয়ে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আজ হচ্ছে জন্মাষ্টমী, তাই আমাদের বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রান্না হবে এবং ভাতের জোগাড়ও হবে না, হবে ডালিয়া আর তার সঙ্গে কিছু রকম ভাজাভুজি, চাটনি এসব। কিন্তু মঙ্গলবার, কাল তো আবার আমার কলেজ আছে, সেই জন্য মা বললো যে কালকের জন্য কিছু কিছু রান্না আজ করেই রাখবে। বলে রাসুকে নিয়ে একা হাতে আর পেরে ওঠে না, আর আমার টিফিনেরও ব্যাপার, তাই বললো আজকে হবে পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। আমি সেই জন্য সেই রান্নার জোগাড়গুলো আগেই কেটে রেখেছিলাম, কী কী লাগবে সেগুলো আপনাদের অলরেডি দেখিয়ে দিলাম। এবারে মা রান্নাটা বসাবে। কড়াইটাকে ভালো গরম করে একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে দেবে কালো জিরে ফোড়ন। রান্নার জোগাড় যেগুলো লাগবে, এই যে বললাম আলুগুলো কেটে আমি হালকা করে গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম, যেহেতু আলুটা আমরা ডাইরেক্টলি খাই না সুগারের জন্য, আর তাছাড়া মনে হয় আলুর বদগুণটা বেরিয়ে যাবে, তাই জন্য। তারপরে আলুগুলো ছেড়ে দিয়ে একটা দেখুন থালার মধ্যে আমি সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তার মধ্যে ছিল কাঁচা পেঁপে, কাঁচা কুমড়ো, বরবটি কিছুটা, আর গাজর। আর যেহেতু কয়েকটা পটল দিয়েছি, পটলগুলো না যখন কাটছিলাম দেখলাম একটু বুড়ো বুড়ো হয়ে গেছে, ভেতরে বীজ আছে, খুব একটা ভাল লাগে না, সেই জন্য পটলটাকে আমি আর দিইনি। আর দেখুন মা একদিকে রান্না করছে, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে চলছে রাসুর দুরন্তপনা। কি যে দুরন্ত হয়েছে দেখুন, সব ঠিকই ছিল, হঠাৎ যে কি মনে হলো চলে গেল ঠাকুর ঘরে। দেখুন মা আলুটা ভাজতে দিয়েছে, আলুটা কিছু ভাজা হতে হতে পেঁপেগুলো দিয়ে দিল আর গাজরটা দিয়ে দিল। এবারে নাড়তে থাকবে। আমি না ওনাতে ছুটতে গিয়ে একবার রাসুকে দেখে আসি। রাসুটা যখন বদমাইশি শুরু করে, এত বদমাইশি করে না, আপনি যে চিন্তা করতে পারবেন না। কী যে ফেলবে, কী যে হাত দেবে, একমাত্র ঈশ্বর জানে। যাই হোক, মা বললো যা তুই তাড়াতাড়ি দেখে আয় ও কী করছে ঠাকুর ঘরে। আর ততক্ষণের মধ্যে বিনসগুলোকেও ভালো করে জলে ধুয়ে দিয়ে দিল। আমি ছুট দিয়েছি ওর পেছনে, নিশ্চয়ই কিছু না কিছু বদমাইশি। ব্যাস দেখুন এসে গেছে ঠাকুর ঘরে। ঠাকুরকে যে মা বাটা দিয়েছে আপেলগুলো, বাজ বিচার না মেনে ওখান থেকে আপেলগুলো তুলে তুলে খেয়ে নিচ্ছে। দেখুন ভীষণ দুষ্টু হয়েছে, ভীষণ দুষ্টু, জাস্ট মানে ওর বদমাইশি একেবারে চরম। এই ছোট বয়স থেকেই যেখানে যাচ্ছে না সবাই হাত জোড় করছে, বলছে যে কী দুরন্ত হয়েছে ছেলেটা। যাই হোক, সবাই একটাই সান্ত্বনা দেয় যে যে বাচ্চারা ছোট বয়সে যত দুরন্ত থাকে তারা বড় হলে নাকি তত বেশি শান্ত হয়ে যায়। যাই হোক, মা বললো আয় একটু ফটোটা তুলে নে। এই যে একটু ভাজা ভাজা হয়ে এসেছে গাজর, আলু, বরবটি আর পেঁপেটা। ততক্ষণের মধ্যে কুমড়োগুলোকে প্রথমে দিয়ে দেবে। কুমড়োগুলোর সাইজটা না একটু বড় বড় কেটেছি, কারণ কুমড়োগুলো না হলে না অনেক সময় গলে যায়, ঠিক আছে। আর দেখুন কী হারে পুঁই শাক কাটা আছে, দেখে মনে হচ্ছে কড়াইটাতে আটকাবে না, যে হারে ইয়ে হয়েছে। দেওয়া মাত্র না একবারে এইরকম একবারে কড়াই ভরে, কিন্তু যেই দেখবেন 10 মিনিট থাকতেই না শাক থেকে এত জল বেরোয় যে নেতিয়ে এইটুকুনি হয়ে যাবে। তবে বলা হয়নি একটা কথা, যখন ভাজবেন তখন একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবেন, কারণ আলুতে গাজরে সবগুলোতে তো একটু নুনের দরকার। এই যে আজকে যে এই রান্নাটা হবে, আর তার সাথে হবে মূলো শাক ভাজা, তারপর হবে ওল কচু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা ভাজা করে তরকারি, সেটা রেসিপিটা পারলেও আমি দেখাবো। আর ওদিকে রাসুর জন্য ভাতের করব। এই রান্নাগুলো হয়ে গেলে তারপরে আবার গ্যাস মুছে মা বলল যে ডালিয়াটা একদম সম্পূর্ণরূপে নিরামিষ করবে। আর ভাজাভুজির মধ্যে হবে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা। আর চাটনিটা কালকে রাত্রেবেলাতেই করে রাখা হয়েছে, একবারে সপ্তাহ ভরের চাটনি। দেখুন কড়াইতে যেন জায়গায় আঁটছেই না, এত হারে হয়ে গেছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, 5 মিনিট যেতে না যেতেই সব নেতিয়ে যাবে। এই যে পুরো শাকটাকে দিয়ে দেবে না, শাকটা না ভালো করে ধুয়ে এরকম একটা মানে যে ফুটো ফুটো ঝুড়ির মধ্যে মা রেখে দিয়েছে, যাতে জলটা বেরিয়ে যায়, নাহলে এমনিতেই শাক থেকে এত জল বেরোয় না, আর ভাল লাগে না। যাই হোক, এরপর পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবে দেখুন হলুদ, নুন, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেটা স্বাদদার দিলে একটু ভালো লাগে। আর একটু চিনি দেবেন, শাকে নাকি চিনি দিলে নাকি শাক ভালো লাগে।
ব্যাস হয়ে গেল পুঁই দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। শাক যেমন আমার খেতে ভালোই লাগে। আপনারাও একদিন বানিয়ে দেখুন, আর কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করেও জানাবেন। ঠিক আছে? দেখুন কতটা দিয়েছিল মা, বুড়িমা কুইটুকু হয়ে গেছে। বলছে ডাঁটাগুলো নাকি এখনও চেয়ে চেয়ে তাকিয়ে আছে, ডাঁটাগুলো আরেকটু হোক তারপরে নামাবে। পাশে দেখুন বেগুন পটল সব কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখা আছে। গ্যাসটা একবার মুছে নেবে, যেহেতু রাসুলগুলো হলো তারপর বানাবে। যাই হোক, রেসিপিটা হয়ে গেছে আজকের মতো এখানে। কেমন হলো জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাতেও সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি তাহলে।